আমার আরেক ভণ্ডের ব্যাপারে সাবধান করে দিচ্ছি। সেই ভণ্ড হচ্ছে ভণ্ড পীর দেওয়ানবাগী। এইটা আসদ দরজার ভণ্ড এবং লম্পট পীর। সর্বপ্রথম বাংলাদেশে আমার মরহুম আব্বাজান জনপুরের হযরত পীর সাহাব কাবলা মুনাজিরে মিল্লাত আল্লামা শেখ নিসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ এই ভণ্ড পীরের বিরুদ্ধে প্রথম সংগ্রামের ডাক দিয়েছেন। তখন আমার দাদা হুজুর শেখুল ইসলাম ফকিহুল উম্মা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ জীবিত ছিলেন। সেই আন্দোলনে ডাক দেওয়ার পরই পরবর্তীতে চরমনাই সহ বিভিন্ন পীর সাহেবগণ তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। বর্তমানে তারা একটু আবার মাথা চাড়া দেবার চেষ্টা করছে। খোদার কসম করে বলছি, ভণ্ড পীর দেওয়ানবাগী কাফের, এতে যে সন্দেহ করবে সেও কাফের। কারণ আল্লাহর কোরআনের প্রায় 400 আয়াতকে সে অস্বীকার করেছে। কয়টা আয়াত? সে একটা বই লিখেছে, আমার কাছে আছে, আল্লাহ কোন পথে। এই বইয়ের 21 পৃষ্ঠায় সে লিখেছে, আমি আল্লাহকে দেখেছি, দাড়িও নাই, গোফও নাই, 21 বছরের যুবক। এই বইয়ের 96 পৃষ্ঠায় সে লিখেছে, গন্ধম কোনো ফল নয়, মা হাওয়ার গুপ্তাঙ্গটাই গন্ধম ছিল। আদম এইটা বেলাজের মতো গ্রহণ করে বেঈমান হয়েছে। এই কাফের দেওয়ানবাগীর পীর আসদ দরজার কাফের। তার মুরিদেরা নাকি তারে চাঁদে দেখছে। চাঁদে দেখে নাই, দেখছে এক জায়গায়, চাঁদে না আরেক জায়গায়। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ছে, বলবো? ঈদের চাঁদ উঠছে। ঈদের চাঁদ দেখতে সবাই খুশি লাগে। বুড়া মানুষও 500 পাওয়ারের চশমার গ্লাস, চশমা নাড়ে সারে চাঁদ দেখার জন্য। না দেখেই কই দেখছি না বললে তো লজ্জা। এক গ্রাম্য মহিলা, গেঁয়ো, একেবারে গেঁয়ো, সে বাচ্চাকে ময়লা সাফ করছে, সূচো করিয়েছে। সূচো বুঝেন? আবদাস্ত মানে ময়লা সাফ করছে। হাত না ধুই চাঁদ দেখতেছে, আঙ্গুল একটা নাকে দিয়া কয়, চাঁদ তো ভালোই উঠছে, গন্ধ গন্ধ লাগে। গন্ধ কি চাঁদে না ওই গেও মহিলার হাতে? দেওয়ানবাগীর ভণ্ডারা ওদের পীরের চাঁদে দেখে নাই, টয়লেটে দেখছে, পেশাবখানায় দেখছে। ঠিক কিনা বলেন? অন্যান্য ভণ্ড পীরদের ব্যাপারেও সাবধান থাকতে হবে। যারা মানুষকে, কিছু ভণ্ড পীর আছে বাংলাদেশে, কবর পূজা করায়, মাজার পূজা করায়। অনেক ভণ্ড পীর আছে মুরিদেরা যাইয়া পীর সাহেবরে গোসল দেয়। আবার পীরের বউ যেটা থাকে পিরুনি, ওইটারও গোসল দেয়। এরপরে নাপাক শরীর ধোয়া পানি তাবাররুকের জন্য নিয়ে যায়। হিন্দুর মধ্যে আর এই ভণ্ড পীরের মুরিদদের মধ্যে কি পার্থক্য আছে চিন্তা করে। মাজারও তোয়াফ করে, পীরেরও তোয়াফ করে। ওইসব ভণ্ড পীরদের আস্তানায় নামাজ রোজা নাই, মিলাদ কিয়াম নাই, জিকির ফিকির নাই। আছে একতারা, দোতারা, দেড়তারা, সেতারার শতরঞ্জি। ঠিক কিনা? পীরও নাচে, খলিফাও নাচে, মুরিদও নাচে। ঠিক কিনা? এই লাফালাফি, জিকিরের নামে লাফালাফি আর লাম্পট্য শুরু হয় রাত 12টার পর। একদিকে লেডিস, আরেকদিকে লেভেন্টিস, মাঝখানে থাকে পর্দা। খলিফা একটা থাকে ভণ্ডার হাড্ডি, শয়তানের চামুন্ডা। এটা দোতারা নিয়ে ফাল দেয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরাও। পর্দা সরায় দেয়। দোতারানি আরেকটা ফাল দেয়, মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি, বাত্তি নিভে যায়। তারপরে লেডিস আর লেভেন্টিস দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজে লিপ্ত হয়। খোদার কসম, সেটা পিরালি নয়, সেটা শয়তানি চক্রান্ত।
তারাই আবার দাবি করে সুন্নি। কি দাবি করে? ওদের সাথে ইসলামেরই সম্পর্ক নাই, ইমানেরই সম্পর্ক নাই, সুন্নি হওয়া তো বহু দূরের কথা। আল্লাহ পাক এসব ভণ্ডামি থেকে আমাদেরকে যেন দূরে থাকার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।